Okay, hope you all are fine. And this is class 5 and 6 as well as this is batch 2. So without delay, we can start the class. We know today is our presentation day. So I already shared a slide. It's about a story. Now I'm telling the story one more time and you try to listen and understand. Everyone has heard of Solomon. We know about the Bangla meaning. The king of the Jews was famous all over the world for his wealth and magnificence and especially for his wisdom. তাহলে সোলোমন কিসের জন্য ফেমাস ছিল? তিনটা বিষয়: ওয়েলথ, সম্পদ, ম্যাগনিফিসেন্স, প্রাচুর্য, and স্পেশালি ফর হিজ উইজডম, তার জ্ঞানের কারণে। ঠিক আছে, তার জ্ঞান, সম্পদ এবং প্রাচুর্যের জন্যই সবার কাছে ওয়েল নোন ছিল। দ্য কুইন অফ শেবা হার্ড মাচ অ্যাবাউট দ্য গ্র্যান্ডার, গ্র্যান্ডার মানে হচ্ছে গ্রেট, গ্রেট অফ সোলেমানস কোর্ট, এই সোলেমান কোর্ট সম্পর্কে সে জানতো। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াইড রিপুটেশন অফ হিজ লার্নিং অ্যান্ড উইজডম, তার শিক্ষা এবং জ্ঞানের যে রিপুটেশনও ছিল সেটা সম্পর্কে কে জানতো? দ্য কুইন অফ শেবা। ক্লিয়ার তাসবিন? Yes, Miss, clear. আচ্ছা, attracted by such reports, এই রিপোর্টে মানে এই কাহিনীতে বা এই কথা শুনে attracted হয়েছে কে বলতো? শি বলতে কুইন সেবা। attracted by such reports she came to test the king, মানে এত কিছু শোনার পরে সে চাইছে যে কুইনকে আমি মানে রাজাকে আমি একটু টেস্ট করতে চাই। সবাই যে বলে এত জ্ঞানী জ্ঞানী, আমি একটু টেস্ট করতে চাই। she brought with her two garlands, garlands means হচ্ছে মালা। she brought with her two garlands of flowers, one natural and the other artificial, একটা ন্যাচারাল এবং একটা আর্টিফিশিয়াল, কিন্তু দুইটাই সেম, বুঝাই যাচ্ছে। she placed মানে সে রাখলো them, মালাগুলোকে, before the king to take the natural one, বলছে এখান থেকে ন্যাচারাল ওয়ানটা নেওয়ার জন্য। সোলেমান ওয়াজ পাজল ফর দ্যাম, এই যে পাজল মানে হচ্ছে ডিসিশন নিতে প্রবলেম হওয়া, হতবুদ্ধ হওয়া, কিং কর্তব্য বিমূঢ় হওয়া। সো কিছু একটা মানে কিছুটা টাইম সোলেমান ওয়াজ পাজল ফর আ টাইম while pondering his noticed some bees humming for honey in a withered rose. Withered rose মানে হচ্ছে একটা গোলাপ যে শুকিয়ে যাচ্ছে, এই টাইপের withered rose। আর হামিং হচ্ছে বীজের সাউন্ডটা হচ্ছে হামিং, যে সে তার হান করতেছে কি হানির জন্য। ঠিক আছে, bees humming for honey, bees humming for honey in a withered rose. He asked the windows to be open, সে দরজা জানলাটা খুলতে বললো। The bees came in and settled on the natural flowers and thus solved the riddle of the queen. তখন বীজ কি করলো? ভিতরে ঢুকলো এবং ন্যাচারাল ফ্লাওয়ারের উপরে সে বসলো। এইভাবে রানীর দেওয়া রিডল মানে হচ্ছে কি বলা যায়, জোকস বলা যায়, তাই না? ধাঁধা বলা যায়। সো রানীর এই ধাঁধা বা জোকসটা সে সলভ করেছে কিভাবে? তার উইজডম, জ্ঞানের মাধ্যমে। The Queen of Sheba was surprised and went admiring the king as a great wisdom. মানে তারপর কুইন খুবই সারপ্রাইজ হয়ে গেল এবং সে প্রশংসা করেই গেল যে আসলেই রাজা একজন গ্রেট উইজডম আছে, মহাপণ্ডিত। ক্লিয়ার? Yes, Miss, বুঝতে তাহলে পেরেছি। তাসবি ওকে, তাহলে বলবো ইয়েস মিস আই আন্ডারস্ট্যান্ড দ্য স্টোরি, সো ইউ নাও টেক আ স্ক্রিনশট Tasbir, because I have to stop the sharing because all of you give one by one present কিন্তু their presentation. নিয়েছি অলরেডি। Okay, তাহলে কি বলবো? I took the screenshot, think in English. Okay, চেষ্টা করবো যে ইংলিশে বলার জন্য। I took the screenshot. আচ্ছা, এই যে আজকে আমাদের স্টুডেন্ট কম কেন বলো তো? আজকে হচ্ছে আমাদের প্রেজেন্টেশন দেই, এই জন্য। কারণ আমি বলেছি পড়া শিখে আসলে ক্লাসে আসবে, আদারওয়াইজ আসা দরকার নেই। ঠিক আছে, এখন দেখবো ওয়ান বাই ওয়ান। সো ফার্স্ট অফ অল আই রিকোয়েস্ট আনা এবং সামারা নাম লিখবো, 1999 নাম লিখবো। বি স্মার্ট। তাসবিরের কাজ হচ্ছে স্ক্রিনশটটা দেখে ওটাকে বারবার করে পড়ো, যাতে করে তুমি নিজের ভাষায় অন্তত গল্পটা একটু বলতে পারো। ঠিক আছে, and try to listen to your friend, তুমি তোমার ফ্রেন্ডদেরকেও শোনো ওরা কিভাবে প্রেজেন্টেশন দেয়। ওকে, সো আনা স্টার্ট। Story. Everyone heard about Solomon, the king of the Jews. He was famous all over the world for his wealth, magnificence, and especially for his wisdom. The Queen of Sheba heard much about the grandeur of Solomon's court and
the worldwide reputation of his learning and wisdom. Attracted by such reports, the Queen of Sheba decided to test the king. He, he brought uh, she brought 2 garlands of flowers. She brought 2 garlands of flowers, one natural and another artificial. Uh, he 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 placed She placed them the in front of the king. মানে লিখিত ভাষায় বলি, একদম হুবহু যে বইয়ের মতো হবে তা তো না, এর মতো হবে দেন। And she asked to king to take the king real one or take natural one. The king was puzzled for some time. While pondering, Notice saw he, he he saw noticed a some bee bees humming on for a withered rose honey. to collect honey. He asked the window to be opened. Then the bees Asbir, are you reading? আচ্ছা, কিন্তু রিডিং যে আমি দেখতে পাচ্ছি মুখ বন্ধ তো রাখা যাবে না, কন্টিনিউয়াসলি লাউডলি রিড করতে হবে, জোরে জোরে রিড করতে হবে, হ্যাঁ, সাউন্ড বন্ধ করে জোরে রিড করো। Okay, miss. Then the bees came and settled on the natural flower. Thus, he solved the queen's Riddle puzzle. even from the uh, Queen Sheba. And now the Queen Sheba was surprised Admiring the king as the great wisdom. But it's okay. But Anna, I accept from you more, but you didn't give the presentation that level. So you need more practice. So Miftahul, then হচ্ছে অপূর্ব, বলতে হবে মাস্ট, আর যে পারবো না সে এমনি ক্লাস থেকে বিদায় নিব আজকে, কারণ আমি কষ্ট করে পড়া দিই, বুঝাই দিই, পড়া দিতে হবে। হুম। Everyone has heard of Solomon. The king of the Jews was famous for his wealth, magnificence, and especially for his wisdom. The Queen of Sheba much heard much about the grandeur of Solomon's court and the worldwide reputation for his learning and wisdom. Attracted by such reports, she came to taste the hill. She bought 2 garlands of flowers. One is natural and the other is artificial. She placed them to take the king the natural one. Then That time the the Solomon king was was puzzled. puzzled for a time. The Solomon was puzzled for a time. While pondering, he noticed some bees humming for honey in a withered rose. Wrong. She asked to open the window. The bees came in and settled on the natural one. And thus solved the riddle of the queen. The Queen of Sheba surprised and went admiring the king was really great wisdom. ওকে, থ্যাংক ইউ মিফতাহুল, গ্রেট। আজকে মিফতাহুল এটা ভালো ছিল, বাট আমি বলবো অপূর্ব, আমি তোমাকে টোটালি চুপ করে থাকতে দেখছি, এখন দেখি তোমার প্রেজেন্টেশনটা আসলে কেমন হচ্ছে। মানে আমরা যদি প্রেজেন্টেশন দিতেও চাই, একই জিনিসটা বারবারই প্র্যাকটিস করবো, আমি তো সবসময় বলি সেম থিং। এই যে যাদের বলা হয়েছে তারাও এই গল্প নিয়ে আরো কয়েকবার থাকবো, যাতে করে আমরা অনেকদিন এটা রিমেম্বার রাখতে পারি। ওকে অপূর্ব সেনা, ইউ আর মিউটেড, সরি। আর আগেই বলে দিচ্ছি, কোনো দেখে বলা যাবে না, বলে দিলাম। আমি কিন্তু সব বুঝতে পারি, আমার অনেক চোখ, এই যে দেখতে পাচ্ছ না 4টা চোখ, পিছনের সামনে আরো চোখ আছে। কেউ যদি অনলাইনেও দেখে বলে আমি বলে ফেলি। হুম। Everyone has heard of Solomon. The Jews was famous all over the
one for his wealth and magnificence, and especially for his wisdom. The Queen of Sheba heard much about the Solomon past and the world এত wide. দিকে চোখটা নড়াবো না, এক জায়গায় রাখবো অথবা চোখ বন্ধ করবো। ক্লোজ ইউর Reputation আইস। of his wisdom. Attracted by such reports, he came to taste the king. She placed them অপূর্ব, before the king. অপূর্ব, আই রিকোয়েস্ট ক্লোজ ইউর আইস। চোখ বন্ধ করবো, আই রিকোয়েস্ট প্লিজ। Before the king না, ate এটাকে চোখ the বন্ধ বলে? আগে আগে বুঝাই চোখটা কিভাবে বন্ধ করতে হবে। চোখ বন্ধ করো, হ্যাঁ, খুলবে না। হাত Solomon হাত was সরাও, হাত রাখতে হবে না, হাত তো আমরা দেখতে পাচ্ছি, একদম তোমাকে সবাই দেখছে। ক্লোজ ইউর আইস, হাতও রাখবো না চোখে। এবার এবার চোখ বন্ধ করো। Solomon, Solomon was puzzled for a time. While pondering, he noticed some bees humming, humming for honey to collect honey. He asked to, to be he asked to be opened window and চোখ বন্ধ। the আবার চোখ খুলছো। আই নো ইউ ডিডন্ট প্র্যাকটিস প্রপারলি, আই থিঙ্ক। বুঝাই যাচ্ছে অপূর্ব, প্রেজেন্টেশন দেওয়া এভাবে না। সো তোমার কিন্তু ছুটি হবে না, ঠিক আছে? ক্লাস শেষে মার সাথে কথা বলবে, এটা আমাকে পড়া দিবে, প্রেজেন্টেশন দিবে, দেন ইউ হ্যাভ টু লিভ। আদারওয়াইজ এরপরে আমার আরো 3-4 এর ক্লাস আছে, সেটা তাদের সাথেও তোমাকে প্রেজেন্টেশন দিতে হবে। ক্লিয়ার? I had so many words. এখন ওখান থেকে যদি তোমার প্রধানমন্ত্রীও কল দেয় তাও যাওয়া যাবে না, যদিও কেউ নাই এখন, বলে দিলাম। তুমি পড়া দিয়ে তারপর ক্লাস থেকে যাবে। মোহিনী বলো। এই জন্য বললাম, মানুষের যখন একটা প্রেজেন্টেশন দিতে হয় একটা টেনশন থাকে, তাই না? যে অপূর্ব জয়েন করে চুপ করে বসে আছে, আরে বারবার প্র্যাকটিস করে সেম জিনিস, যে মিস আমাকে আস্ক করবে। মোহিনী বলো। Everyone has heard Solomon, the king of the Jews, was famous all over the world for his wealth, magnificence, and his wisdom. অপূর্ব, তোমার এখনো সময় আছে, The প্র্যাকটিস queen করো। of the queen টেক এ of স্ক্রিনশট। Sheba heard much his about স্ক্রিনশট নিয়ে আসো grandeur অপূর্ব। of Solomon and worldwide reputation of his wisdom. So, attracted by such reports, she came to test the king. She brought two garlands of flowers, one natural and other artificial. She said the king He to placed two them in front of he the placed king. them in front of the king. Take of natural flower. The king was puzzled for a time. While pondering, he noticed some bees. The bees humming for honey. Hmm. He asked to open the windows. Then the bees came in and settled on the natural flower and solved the riddle of the queen. The queen of Sheba was surprised and went admiring the king as a great wisdom. ওকে, থ্যাংক ইউ মোহিনী, ভালো ছিল। নাও তাইফ বলো। অপূর্ব, তোমাকে আমি কিন্তু দেখি যে তুমি প্র্যাকটিস করো না, প্রবলেমটা কি বলো তো অপূর্ব? মুখ খুলতে হবে তো, ওপেন ইউর মাউথ, জোরে জোরে প্র্যাকটিস করতে হবে। তাইফ বলো।
Taif, Taif, Taif. Start. Taif, নিজেকে আগে সাউন্ড দাও। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। It was everyone was said about the Solomon, the king of the Jews. The king of the Jews was famous all over the world because of his wealth, magnificence, and especially for his wisdom. It was the queen of the Sheba. The queen of the Sheba heard much heard about the grandeur of Solomon's court, court and world, court and worldwide fame, and worldwide reputation of learning and wisdom. It was after hearing, but it was she attracted. By after hearing such she attacked by after hearing such report and she attacked by after hearing such report and want to taste the Solomon. Then he bought two grandles. This is the grandles. Granules of flour to Solomon. Garlands. It's garlands. Two garlands of Two flower. garlands of flower beside Solomon. And it was one natural and one artificial. There was he have to the Solomon. It was the Solomon had to tell what is the natural one. Then he heard that some. They can practice it. পারবে হ্যাঁ, carry on. হচ্ছে তো Humming is what হ্যাঁ, is হানি for funny for honey হানির জন্য সে হামিং করছে। দেন then he asks the window for to open, and then he have to ask the window for to open, and the bees come inside and settled on the natural flower. And the question দাস এইভাবে কি করলো? also, He that's solved the riddle of he Sheba. solved the riddle of the queen of the Shiva. It was না শেষ হয়নি, আরেকটা লাইন আছে, শেষ হয়নি, ছাড়বো না তো। হ্যাঁ বলো, শেষ লাইন বলো। then he The queen of Sheba was surprised and she said and she that believed that he was is the most great wisdom. Okay, he has great wisdom. Thank you, তাইফ। তাও আগের চেয়ে বেটার হয়েছে, কি বলো তাইফের? সবাই কি agree? Do you agree with me? হ্যাঁ, তাহলে হচ্ছে আমি একটা মানে ওই যে বলে না যে মাছ যখন কাটতে হয়, যদিও কাটি নাই, মানে ছালি দিয়ে ধরে না, ওরকম করে ধরা হয়েছে। আচ্ছা, তো এই যে অপূর্বকে তো আমি আজকে ধরছি। অপূর্ব অবশ্যই এরপরে আমার 5:30-তে 7-এ আমার একটা ক্লাস আছে, ওখানে হলেও তোমার থাকতে হবে। তুমি প্রেজেন্টেশন দিয়ে তারপর যাবে। এখন তুমি বসে থাকো নাকি মানে ঘুমাও, এটা আমার দেখার বিষয় না। আমি আর তোমাকে বলবো না যে কি প্র্যাকটিসিং। অপূর্ব, সামারা বলো। Everyone has heard of Solomon. The king of the Jews was famous all over the world for his wealth and magnificence, and especially for his wisdom. The king of Sheba heard much about Solomon. So the queen of Sheba came to test. Attracted by such reports, the queen of Sheba came to test the king. She brought with her two garlands of flowers, one natural and other artificial. Solomon was puzzled for a time. While pondering, he noticed some bees humming for honey in a withered rose. He asked the windows to be opened. Then the bees came in and settled on the natural flowers, and thus solved the riddle of the queen. Then the queen of Sheba was surprised and went admiring
of the king, admiring the king of great wisdom. Okay, thank you, Samara. Anyone left? Ahil is left. আচ্ছা, তাসবিরের কিন্তু অনেক সময় পাচ্ছ, তাই না তাসবির? You read again and again. আচ্ছা, আহিল বলবো। Everyone has heard of Solomon. The king of Jews was famous all over the world for his wealth and magnificence, and especially for his wisdom. The Queen of Sheba heard much about the grandeur of Solomon's court and the worldwide reputation of his learning and wisdom. Attracted by such reports, she came to test the king. She brought with her two gardens, one of flowers, one natural and the other artificial. She placed them before the king to take the natural one. Solomon was puzzled for a time. While pondering, he noticed some bees are humming for honey in a wizard rose. He asked the windows to be opened. The bees came in and settled on the natural flowers and thus solved the riddle of the queen. The Queen of Sheba went admiring the king as of great wisdom. ভেরি গুড, ভালো ছিল, আজকে ক্লিয়ার ছিল, অন্যদিনের চেয়ে আজকে বেটার ছিল। সবাই ভিডিও অন রাখবো। আচ্ছা, নাও ফাতিহা সে, ফাতিহা অন ইউর ভিডিও। আফটার ফাতিহা দেন আই রিকোয়েস্ট তাসবির বলছে। সো ফাতিহা প্লিজ ভিডিও অন রাখতে হবে। আর যদি আমরা না বলি সেই ক্ষেত্রে আমি কিন্তু ক্লাস থেকে রিমুভ করে দিব। ফাতিহা, ফাতিহা সাউন্ড দিব, ভিডিও অন করবো। হ্যালো ফাতিহা, আই এম কলিং ইউ। ফাতিহা, গিভ ইউর প্রেজেন্টেশন। দ্রুত করবো, দেরি করবে না, ডোন্ট ওয়েস্ট মাই টাইম। আমি ফিনিশ করলে দেন আমি গ্রামার করাবো তোমাদেরকে। সাউন্ড দাও। Everyone has heard of Solomon, the king of the Jews, was famous all over the world of the wealth of magnificence and especially for his wisdom. The Queen of Sheba heard much about the grandeur of Solomon's court and the worldwide reputation of his learning and wisdom. Attracted by such reports, she came to test the king. She brought with her two garlands of flowers, one natural and the other artificial. She placed them before the king to take the natural one. Solomon was puzzled for a time. While pondering, he noticed some bees humming for honey in a withered rose. He asked the windows to be opened. The bees came in the settled on the natural flowers and thus solved the riddle of the queen. The Queen of Sheba was surprised and went admitting the king as of great wisdom. দেখে বলেছি আমরা, দেহা দেখে বলেছি নাকি? No, miss. আচ্ছা, গুড। নাও তাসবির, তাসবির আমরা যতটুকু পারি। ইফ ইউ ডু মিস আমাদের মিস্টেক কিছু নো ভুল করে প্রবলেম। হয়নি। হ্যাঁ, আমরা যতটুকু পারি। হ্যাঁ, আমি দেখবো তোমার কি অবস্থা। আজকে ভুল হবে, 10টা ভুল করবে, নো প্রবলেম। ওকে রাইট। okay miss, the king of the Jewish people, the king of the Jews was famous all over the world for his wealth, magnificence, especially for wisdom. So
so the Queen of Sheba attacked. Want to test him. আমরা হ্যাঁ, শর্ট করে বলি। হ্যাঁ। হ্যাঁ, the Queen of Sheba want to test him, so he brought two flower granules. One's are natural and other one is artificial. She placed both of the flowers before the eh, Solomon chose the real one. হুম। Well, one. After placing Solomon was confused puzzled for sometimes. After sometimes, Solomon sees some bees are hanging on For white the walls honey. outside the window. So he ordered to open the windows. After opening the windows, all bees come and start taking honey from the natural one. Natural one. So he find out that what is the Real real one. real one. Then does he solve the riddle? And Uh, the queen was surprised, and she said, "Yeah, he has a great wisdom." Okay, thank you, Tasbir. Great. আজকে প্রথম দিন হলো, তাসবিরের বলাটা ভালো ছিল, am I right? Yes, thank you, তাসবির। আচ্ছা, so আচ্ছা, তাহলে আজকে আমরা এখন একটু গ্রামার করব। অপূর্ব কি বলতে পারবে এখন? অপূর্ব, ক্যান ইউ সে নাও? বলতে তো হবেই, তুমি ক্লাস থেকে লিভ নেওয়া যাবে না কিন্তু, অথবা গ্রামার শেষে সবার শেষে বলতে হবে, ঠিক আছে? ওকে। I want to say আচ্ছা, এখন বলবো না, এখন আমরা গ্রামারে যাচ্ছি। লিসেন কেয়ারফুলি, আরো মনোযোগী হব। আর যদি মনে করি না এভাবে ক্লাস করব, তাহলে শুধু শুধু বাবার টাকা নষ্ট করার দরকার নাই, বারবার বলবো, ঠিক আছে? মানে ক্লাসে আসারও দরকার নাই, মনোযোগী হতে হবে। ওকে, সো এটা আমি বুঝিয়েছি, তারপর আবার একটু বুঝিয়ে দিচ্ছি, তারপর ইউ হ্যাভ টু ডু সাম এক্সারসাইজেস। ইজ ডান, ওয়াজ ডান, যদি আমরা বলি প্যাসিভ, আমরা প্যাসিভ কখন ইউজ করি? কোনো একটা কাজ হচ্ছে, কাজ তো আর নিজে নিজে হয় না। ধরো কোনো একটা রুম পরিষ্কার হচ্ছে, কেউ না কেউ করছে, রুম তো আর নিজে নিজে পরিষ্কার হয় না, সেই বলতে নিজে নিজে পরিষ্কার হয় না, তাই না? কাজ কেউ না কেউ করছে, কিন্তু কে করছে ওইটা দেখার বিষয় না, কাজটা যে হচ্ছে ওইটাই বিষয়। এগুলো আমরা প্যাসিভে করি। যেরকম দ্য অফিস ইজ ক্লিনড এভরিডে, অফিসটা কেউ না কেউ ক্লিন করছে, তাই না? সো প্রতিদিন করছে, তাহলে এটা প্রেজেন্ট সিম্পলে হয়েছে। দ্য অফিস ইজ ক্লিনড, এটার স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, এম ইজার, দেন V3 ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ক্লিন, ক্লিনড, ক্লিনড। ক্লিয়ার? দ্য অফিস ইজ ক্লিনড এভরিডে। আর যদি ইয়েস্টারডে হয়, তাহলে এটা পাস্টে হয়েছে, তাহলে ঠিক সেম থাকবে, শুধু পাস্টে হবে, ইজটা হয়ে যাবে ওয়াজ। দ্য অফিস ওয়াজ ক্লিনড ইয়েস্টারডে। ওকে, সো কম্পেয়ার যদি বলি, অ্যাক্টিভ এন্ড প্যাসিভ এর কম্পেয়ারটা, somebody cleans the office every day, এটা কোন টেন্স বলো তো? which tense is it? somebody cleans the office every day, Present continuous. এটা কন্টিনিউয়াস। কে বলছে এটা এত ছোট করে? Simple. Somebody cleans. হ্যাঁ, ক্লিনস। এখন Somebody is, oh, sorry, no, sorry. It's present indefinite. হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট সিম্পল। তাহলে সামবডি ক্লিনস দ্য অফিস এভরিডে, এটা অ্যাক্টিভে করলো কারণ সামবডি আছে। আর যদি এবার আমরা প্যাসিভে করি, দ্য অফিস, যেহেতু প্রেজেন্ট সিম্পল তাহলে ইজ হবে, দ্য অফিস ইজ ক্লিনড এভরিডে, দ্যাট ইজ প্যাসিভ। Present. এবার আমরা যদি পাস্টের কথা খেয়াল করি, সামবডি ক্লিনড দ্য অফিস ইয়েস্টারডে, এটা কোন টেন্স? হুইচ টেন্স? পাস্ট টেন্স। Past continuous. No, sorry, past indefinite. ও কন্টিনিউয়াস এর সাথে সমস্যা কি? I don't know. আচ্ছা, তাহলে এটা হচ্ছে সামবডি ক্লিনড দ্য অফিস ইয়েস্টারডে, তাই না? তাহলে এখন এটা তাহলে আমরা পাস্ট সিম্পলে করব। পাস্ট সিম্পলে কিভাবে করব? দ্য অফিস ওয়াজ ক্লিনড ইয়েস্টারডে। ইজ ইট ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? Yes, miss. আচ্ছা, ক্লিয়ার হইতে হবে, না হলে কিন্তু আমরা যখন এক্সারসাইজ যাব তখন বুঝবে না। আচ্ছা, এবার আমরা যদি দেখি, দ্য প্যাসিভ ইজ, প্রেজেন্ট সিম্পলের জন্য খেয়াল করো, এম, ইজ, আর নিব। আর পাস্ট সিম্পলের জন্য কি নিব? ওয়াজ, ওয়্যার। ক্লিয়ার?
আর প্লাস সাথে থাকবে কি ক্লিনড, মানে যেগুলো পাস্ট পার্টিসিপল আর কি, ক্লিন, ক্লিনড, ইনভেন্টেড, ইনজুর্ড, ডান, বিল্ড, টেকেন, এটসেট্রা। মনোযোগ দিব তাসবির। The past participle of regular verbs is ed, মানে cleaned, clean, যেগুলোর সাথে ed থাকে সেগুলোকে কিন্তু রেগুলার ভার্বস বলে। আর for a list of irregular verbs present past participle হচ্ছে done, built, taken। যেরকম আমরা যদি বলি butter is made from milk, oranges are imported into Britain, how often are these rooms cleaned? I am never invited to parties. আমাকে কেউ কখনোই পার্টিজে ইনভাইট করে নাই। শুনেই মন খারাপ লাগতেছে, তাই না? মনে হয় তারে দিয়ে দাওয়াত দিই। আচ্ছা, তারপর যদি দেখি the house was built 100 years ago, এটা past। these houses এর জন্য কি হলো where, আর এখানে একটা হাউস এর জন্য was হয়েছে, built 100 years ago। When was the telephone invented? We weren't invited to the party last week. Was anybody injured in the accident? Yes, 2 people were taken to hospital. তাহলে এতটুকু হচ্ছে প্রেজেন্ট, এতটুকু হচ্ছে পাস্ট। ক্লিয়ার কিনা বলো আগে, then I will go to the next one. ক্লিয়ার? আচ্ছা, মেইন হচ্ছে প্রেজেন্ট সিম্পল নিয়ে আমরা কাজ করছি। প্রেজেন্ট হলে এম ইজ আর হয়ে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, আর যদি পাস্ট হয় প্যাসিভে কি হবে ওয়াজ হয়ে দেন পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যদি সিঙ্গুলার হয় পাস্টে তাহলে হবে ওয়াজ, যদি প্লুরাল হয় তাহলে ওয়্যার হবে। এটা আশা করি ক্লিয়ার। এবার সিটা একটু দেখো, ওয়াজ বর্ন, ওয়াজ অথবা ওয়্যার বর্ন। I was born in Berlin in 1989. Where were you born? কোশ্চেন করলো তুমি কোথায় জন্মগ্রহণ করেছিলে? In Cairo. And passive যদি by দিয়ে আমরা করি, the telephone was invented by Alexander Bell in 1876, মানে আলেকজান্ডার বেল invented it, by বললো। I was bitten by a dog a few days ago, by a dog। Do you like these paintings? They were painted by a friend of mine. তুমি কি এই পেন্টিং গুলো পছন্দ করো? এই পেন্টিং গুলো করা হয়েছিল আমার এক বন্ধু দ্বারা। আশা করি ক্লিয়ার। এবার আমরা এটা করব, গত ক্লাসে কি এটা করেছিলাম? মেবি নট। আচ্ছা, তাহলে এটা দিয়ে আমরা শুরু করি। হ্যাঁ সবাই, এভরিওয়ান ডু দিস ওয়ান। কি করতে হবে বুঝো আগে, আমি বলে দিই কি করতে হবে। রাইট সেন্টেন্সেস ফ্রম দিস ওয়ার্ডস, বলছে রাইট সেন্টেন্সেস ফ্রম দিস ওয়ার্ডস, এই ওয়ার্ড গুলো দিয়ে তুমি সেন্টেন্স তৈরি করবা। সাম অফ দ্য সেন্টেন্সেস আর কোশ্চেন, কিছু আছে কোশ্চেন, যেগুলো কোশ্চেন মার্ক সেগুলো অবশ্যই কোশ্চেনে হবে। সেন্টেন্সেস সেন্টেন্সেস 1 to 7 আর প্রেজেন্ট, তার মানে 1 থেকে 7 পর্যন্ত যেগুলো দেখছো সবগুলো প্রেজেন্টে হবে। তাহলে কি সবগুলো প্রেজেন্ট সিম্পলে। ক্লিয়ার? তাহলে দেখো, দ্য অফিস ক্লিন এভরিডে, তাহলে আমাদের রুলসটা কি? সাবজেক্ট নিলাম দ্য অফিস, দ্য অফিস যেহেতু সাবজেক্ট এক তাহলে এটা হবে ইজ, দ্য অফিস ইজ। এই ক্লিন ভার্বটা কি হয়ে যাবে? ক্লিন, ক্লিনড, ক্লিনড, V3 ফর্ম। ঠিক আছে তাসবির? তাহলে দ্য অফিস ইজ ক্লিনড এভরিডে। পরেরটা যদি দেখি, দিস রুমস, এই রুমগুলো ক্লিন এভরিডে। দেখো এটা কোশ্চেন মার্ক আছে, তাহলে আমি কি বলবো না যে এই রুমগুলো কি প্রতিদিন পরিষ্কার করা হয়? তাহলে দিস রুমস হচ্ছে সাবজেক্ট, তাহলে আমাকে দিস রুমস এর সাথে ইজ হবে নাকি আর হবে সেটা থিঙ্ক করো। আর কারণ দিস রুমস, তাহলে যেহেতু কোশ্চেন আমরা আরটাকে আগে নিয়ে আসলাম, আর আর দিস রুমস, এই ক্লিনটা হয়ে যাবে ক্লিনড এভরিডে, আর দিস রুমস ক্লিনড এভরিডে। এই দুইটা ক্লিয়ার কিনা সবার? মিস এখানে ক্লিন কেন হবে, পাস্টে কেন হবে? কোন আচ্ছা, এটা প্যাসিভ, প্যাসিভের নিয়মই হচ্ছে V3 ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। যখন তুমি প্যাসিভের নিয়ম দেখবে
অ্যাক্টিভ ভয়েস একরকম, প্যাসিভটার আমার প্রত্যেকটা প্যাসিভ ভয়েসের V3 ফর্ম বসাইতেই হবে, মাস্ট। ঠিক আছে? আর দিস রুম ক্লিনড এভরিডে, দ্য অফিস ইজ ক্লিনড এভরিডে, প্রতিদিন অফিসগুলো ক্লিন করা হয়, কে না কেউ করে। ঠিক আছে, ওয়ার্কার আছে, ক্লিনার আছে, সে করে, কিন্তু কে করে ওটা দেখার বিষয় না। এবার তাহলে 3 থেকে 7 পর্যন্ত করব, বাট 1 আর 2ও লিখবো। সবাই নিজ মিস থেকে করো, আমি পরে বুঝাই দিব, এখন আগে নিজের থেকে করো, নিজে আগে মাথা খাটাও। খালি মাথা খাটাবো যে এগুলো সবগুলো প্রেজেন্ট হবে, সিঙ্গুলার হলে ইজ, প্লুরাল হলে আর, আর প্রত্যেকটা তো V3 ফর্ম করবো। এতটুকু বুঝতে পেরেছি কিনা ইনস্ট্রাকশন গুলো? নাও ডু ইট। মিস হুম, কার আবার মায়া লাগলো বলো অপূর্ব। I cannot write. I need pen. My pen. এই তুমি লিখতে পারো না, তোমার হাতে সমস্যা? মিস আজকে খেলতে গিয়ে ব্যথা পেয়েছি। জোরে বলো, আমি তো বুঝিয়ে নেই, তোমার বলো। মিস আজকে খেলতে গিয়ে ব্যথা পেয়েছি হাতে। হাতে। হাতে ব্যথা পেয়েছো, আচ্ছা। এখন কি লিখতে পারবে না? বাম হাতেও পারবে না? আচ্ছা, দেখো কি করা যায়, চেষ্টা করো, বাম হাতে করো। যে কোনো সিচুয়েশনে ওভারকাম করার চেষ্টা করবে, এটা হচ্ছে স্মার্টনেস। হ্যাঁ, চেষ্টা করো, দেখা যায় বাম হাতে করো। বুঝে বুঝে করব, যেগুলো কোশ্চেন, অবশ্যই কোশ্চেনের জন্য আমাকে কোশ্চেন তৈরি করতে হবে।
Okay, done, all of you. I think done. Yes, Miss. Okay, now we will check the আমার answer. মনে হয় কিছু না, আরো একটু বাকি আছে। Yes, miss. I have little bit left. Okay. আচ্ছা আমরা এটা একটু দেখবো, খেয়াল করুন। Already 1 and 2 done. তাসবির আমরা ভিডিও অন করব। গ্লাস মেড ফ্রম স্যান্ড, তাহলে কি বলবো? গ্লাসের সাথে কি হবে বলো? গ্লাস Is ইজ মেড মেড মেড, তাই না? গ্লাস ইজ মেড ফ্রম স্যান্ড পাচ্ছি আমরা। If it is right, then give the right one. And then number 4, stamps sent in the post office. তাহলে কি হবে? Stamps Yeah. কিন্তু plural. Stamps বলো are sold in a post office. Stamps are sold in a post office. বোঝা যাচ্ছে? Number 5, this room Yes, not used very often. তাহলে এখানে not আছে। তাহলে this room is not used used. This room is not used very often. We allow to park here. এখানে question mark আছে, তাহলে we সাথে কি হয়? are we allowed to park here? আমরা কি এখানে পার্ক করতে আমরা কি allow কিনা? Are we allowed to park here? Are we allowed to park here? 7, how this word pronounced? This is also question. তাহলে this word এটা হচ্ছে কি singular? How is this word pronounced? How is this word pronounced? Got it? সবাই কি বুঝতে পেরেছে কেন কিভাবে হলো? কারো কোনো কোশ্চেন? তার মানে প্যাসিভ হলেই, মোহিনী খেয়াল করো, প্যাসিভ হলেই V3 ফর্ম বসাবো আমরা অল দ্য টাইম। ওকে, তাহলে যদি আমরা এগুলো সব কি করলাম? প্রেজেন্ট করলাম নাকি পাস্ট করলাম? সবগুলো কিসে বলো তো? প্রেজেন্ট করলাম, তাই না? আচ্ছা, এখন তাহলে আমরা আরো কিছু দিচ্ছি যেটা পাস্ট করতে হবে। লেখাই আছে সেন্টেন্সেস 8 to 15 আর পাস্ট। তাহলে 8 থেকে 15 পর্যন্ত সবগুলোই পাস্টে হবে। যদি আমরা দেখি দ্য অফিস ক্লিন ইয়েস্টারডে, তাহলে পাস্ট হলে দ্য অফিসের সাথে কি হবে? ওয়াজ। দ্য অফিস ওয়াজ ক্লিনড ইয়েস্টারডে। এবার তাহলে বাকিগুলো করো 9 থেকে 15। তাসবির বোঝা যাচ্ছে? তাসবির? Yes, miss. Okay, now do it, write down quickly. সবাই লিখে ফেলবো। Also 8 also write down. আবারও বলছি কোশ্চেনের গুলোর দিকে খেয়াল রাখবো, হ্যাঁ, কোনগুলো কোশ্চেন করে বারবার চেক করো। আচ্ছা।
Okay, so guys, I hope done. সবার ডান হয়েছে? Yes, Now, Miss. okay, great. Mhm. And now we can check the answer, number 9. So here, number 9, the house paint last month. তাহলে the house কি singular? The house was painted last month. এই যে last month একটা হচ্ছে যে কি মানে আমাদের finish time দেওয়া আছে last month. Okay, my phone still a few days ago. তাহলে my phone was stolen a few days ago. My phone was stolen, S-T-O-L-E-N, stolen a few days ago. 3 people injured in the accident. তাহলে 3 জন people যেহেতু অবশ্যই plural. 3 people were injured in the accident. Yes, type এ সবগুলো হচ্ছে. And he's happy now, that's why. Number 12, when this bridge built? তাহলে এটা question. তাহলে when was this bridge built? দেখতে পাচ্ছি? When was this bridge built? এটা T. Built, built, built. Past এবং past participle same থাকবে. Number 13, I not wake up by the noise. তাহলে noise দ্বারা আমি মানে ঘুম থেকে উঠি নাই, তাহলে কি হবে? I wasn't woken up. I wasn't woken up by the noise. মিলাতে পারছি সবাই? How these windows break? তাহলে যে these windows এটা হচ্ছে plural. তাহলে প্রথমে আমরা WH word দিব. How were these windows broken? Break, broke, broken. How were these windows broken? And now 15. You invite to John's party last week. Question. তাহলে এখানে WH কোনো ওয়ার্ড নাই, তাহলে ইউ আছে, ইউর জন্য আমরা কি দিব? Where. Were you invited to John's party last week? Were you invited to John's party last week? অপূর্ব, তুমি শেষে কথা বলবে, মাকে বলবে কথা বলবো, ঠিক আছে? বলবে যে মিস বলেছে কথা বলতে। আচ্ছা, I have a question. Yes. In the number 13 and 14, the answers are I was not woken up by the noise, and I wrote that I did not wake up by the noise. Is it What? a mistake or just both mean the same thing? Okay, what did you write? I wrote I did not wake up by the noise. I eat not. I did not. No. Not. কারণ প্যাসিভ হলে এখানে আমাদেরকে বি ভার্ব আনতে হবে, was, were, ঠিক আছে? So I wasn't woken up by the noise. Okay. কারণ তুমি যদি did not দাও তখন তো তুমি আবার ওয়েকেন দিতে পারবে না, পারবে? তখন হবে Yes. I didn't get up. ক্লিয়ার? তখন ওটা অন্য টেন্স হয়ে যাবে, I didn't past tense হয়ে যাবে, past simple আর কি, I didn't get up with the noise, by the noise, ঠিক আছে? কারণ didn't এর পরে আবার পাশাপাশি দুইটা past tense হয় না, কখনো একটা সেন্টেন্সে দুইটা past tense হয় না। ক্লিয়ার হুমাইজা? Yes, yes. আচ্ছা, তারপর এটা আমরা দেখো আচ্ছা, এটা একটু মুখে মুখে করি আমরা, ঠিক আছে? বাসায় আবার এগুলো নিজেরা লিখবে। এটা ছিল, আর কি ছিল একটু দেখি, জাস্ট ওয়েট, করতে পারবো কিনা আমরা সবগুলো। এটাও ছিল, my God. আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটু করি, এখন একটু মুখে মুখে করি এবং বুঝে নেই, ঠিক আছে? পরে বাসায় তোমরা সবগুলো করবে। আচ্ছা, এটা অ্যান্সারটা দেখাই দিচ্ছি, খুব মনোযোগ দিব। কি বলেছে? These sentences are not correct. Correct them. বলছে এই সেন্টেন্স গুলো কারেক্ট না, তোমাকে কারেক্ট করতে বলেছে। তাহলে দেখো, this house built 100 years ago, এটা past tense, কিন্তু এখানে কোনো be verb দেওয়া হয়েছে? আছে কিছু? তাহলে এটা রং, তাই না?
দিস হাউস, এই যে ওয়াজ বিল্ট, তাহলে ভুলটা কি ছিল, এখানে ওয়াজ দেয় নাই। পেয়েছি সবাই? আচ্ছা, একটু মাথা নোটেট করবো, হেড নোটেট করবেন, দেন ইউ আই ফিল দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। নাম্বার 2, ফুটবল প্লেস ইন দ্য মোস্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, এটা কোন টেন্স আগে একটু বলো তো। প্রেজেন্ট টেন্স না? যে জিনিস Present নর্মালি খেলা হয়, Present ফুটবল প্লেস। continuous. Football plays na present indefinite present full. হ্যাঁ বোঝে আজকে ফুটবল যা পাইছে সবকিছুতে কন্টিনিউয়াস লাগাই দিচ্ছে। মিস হোয়ার ইজ আচ্ছা, কন্টিনিউয়াস কোনটা হবে, যেটাতে আইএনজি থাকবে? এম ইজ আর হ্যাঁ, এম ইজ ও আর। নট ইন সরি হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো, ফুটবল প্লেস ইন মোস্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। এখানে কোনো বিভার্ব নাই, আছে? নাই। তাহলে ফুটবলের সাথে কি দিব, ইজ। ফুটবল ইজ, এই প্লেসটা হয়ে যাবে প্লেড। ফুটবল ইজ প্লেড ইন মোস্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, মানে বিভিন্ন কান্ট্রি, অধিকাংশ দেশে ফুটবল খেলা হয়, এটাই। নাম্বার 33, why did the letter send to the wrong address? রং অ্যাড্রেসে কেন চিঠিটা পাঠানো হয়েছিল? তাহলে চিঠিটা কেউ না কেউ পাঠিয়েছে, এটাই হচ্ছে প্যাসিভ। তাহলে কি বলবো, why the letter, আমরা why দিলাম, যেহেতু past tense তাহলে আমরা কি বলবো, why was the letter, এই সেন্টটা হয়ে যাবে কি, sent to the wrong address। বুঝতে পেরেছি কিনা, ক্লিয়ার হও। Why was the letter sent to the wrong address? Is it clear? no, miss. আচ্ছা, then 4, খেয়াল করো। আচ্ছা, just wait, someone is knocking. Okay, sorry here. So number 4, দেখো, the garage is a place, garage একটা place where cars repair, এই যে যেখানে গাড়িগুলো রিপেয়ার করা হয়, কেউ না কেউ করে, তাহলে আমার এতটুকু প্যাসিভে করতে হবে। তাহলে কার্স কি, প্লুরাল না? তাহলে কার্স এর সাথে কি দিব, কার্স আর রিপেয়ার। তাসবির কঠিন লাগছে? তাসবির মিস এখানে ওয়্যার হলো না কেন? আচ্ছা, এটা ওয়ার কেন হলো না, এটা তো প্রেজেন্ট ফর্মে, কারণ একটা নর্মালি কথার সেন্টেন্স বলেছে, গ্যারেজ এমন একটা প্লেস যেখানে গাড়ি রিপেয়ার করা হয়, সংস্কার করা হয়, তাহলে এটা তো সব সময়ের জন্য, প্রেজেন্টের জন্য। আগে করা হতো, এখন কি করা হয় না, এমন কিছু? তাহলে এটা কিসে যাবে, প্রেজেন্ট সিম্পলে যাবে। ক্লিয়ার? Yes, miss. ওকে, দেন নাম্বার 5, where are you born, তাহলে আর বলবো, এটা প্রেজেন্টে বলবো। এটা কি এখন তুমি কখন, মানে তুমি কোথায় জন্মগ্রহণ করো, এটা কি আমরা ওয়ারে বলবো না? ওয়ার ইউ বর্ন, ঠিক আছে। কাউকে যদি জিজ্ঞাসা করি যে তুমি কোথায় জন্মগ্রহণ করেছিলে, ওয়ার ইউ বর্ন, এটা পাস্ট টেন্সে হবে। দেন 6, হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস আর স্পিকিং ইন সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডে কয়টা ভাষায় কথা বলতেছে, এটা না হয়ে আমরা বলবো সুইজারল্যান্ডে কয়টা ভাষায় কথা বলা হয়। তাহলে আর স্পিকিং এর জায়গায় কি হয়ে যাবে, স্পোকেন। হাউ মেনি Spoken. ল্যাঙ্গুয়েজেস আর স্পোকেন ইন সুইজারল্যান্ড, মুখে উচ্চারণ করতে হবে, খেয়াল করতে হবে। 7, somebody broke into our house but nothing stolen, বলছে মানে কেউ ভেঙে আমাদের বাসায় ঢুকেছে কিন্তু কিছুই চুরি করে নাই, এই যে কিছুই চুরি করে নাই, কারো দ্বারা এটা চুরি হয় নাই, তাহলে এটাই প্যাসিভে হবে। তাহলে কি হবে, somebody broke into our house but nothing এর সাথে কি হবে, সিঙ্গুলার, but nothing was stolen। আর এটা কেন পাস্ট টেন্সে হয়েছে, এইটা কি, ব্রোক মানে ভেঙেছিল, তাহলে সেন্টেন্সটা কি আসলে পাস্ট টেন্সে না?
8. When was invented the bicycle? এটা জাস্ট ভুল হয়েছে, তাহলে কি বলবো? When was the bicycle invented? ক্লিয়ার? আচ্ছা, তাসবির একটু বলো তো, খুব কঠিন লেগেছে? Is it too hard? No. এটা এটা বেশি কঠিন না। আচ্ছা, কি করতে হবে বলো তো? বাসায় যদি আমরা আবার বুঝি আবার লিখি তাহলে কি ইজি, মানে ইজি হয়ে যাবে না? আর যদি আমরা এটা ফেলে রাখি তখন কিন্তু আসলে কঠিন থেকে আরো কঠিনতম হয়ে যাবে, শুধু কঠিন না আরো কঠিনতম হয়ে যাবে। ক্লিয়ার? সো বাসায় আমরা এগুলো সবগুলো লিখবো আবার। আচ্ছা, এটা এখন আমাকে মিস আমাকে বলে স্ক্রিনশট তুলে রাখবো। স্ক্রিনশট না, আমি বলে দিব আমরা কোথায় পড়াটা পাবো আর কি। আচ্ছা, মিস এটাও সেম, এটা এটা একটু আমরা জাস্ট আচ্ছা মুখে মুখে একটু বলে দিই, তাহলে তোমাদের ক্লিয়ার হবে, তাহলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আচ্ছা দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস, ইউজ দ্য প্যাসিভ, প্রেজেন্ট অর পাস্ট। তোমাকে সেন্টেন্স পড়ে বুঝতে হবে প্রেজেন্ট হবে নাকি পাস্ট হবে, এবং তোমাকে এই ওয়ার্ড গুলো ইউজ করতে হবে: ড্যামেজ, ফাইন্ড, গিভ, ইনভাইট, মেক, শো, স্টিল। গট ইট? Number 1, the room is cleaned every day. So we take here from clean, এখান থেকে নিয়েছি তাই না? The room is cleaned every day, সবগুলো প্যাসিভ হচ্ছে। Number 2, I saw an accident yesterday. 2 people were taken to hospital. কেন were হইলো? এক হচ্ছে past tense, এই যে saw দেখেছিলাম। 2 people plural, এই জন্য were। এই যে কেন আমরা এটা প্যাসিভে করলাম, যখন মানুষ অ্যাক্সিডেন্টে ইনজুর্ড হয় তারা কি নিজে নিজে হসপিটালে যেতে পারে? নো, তাদেরকে কেউ না কেউ নিয়ে যায়, তাই না? তাহলে এগুলোই আমাদেরকে প্যাসিভে করতে হয়। 2 people were taken to hospital, 2জন মানুষকে নেওয়া হয়েছিল হসপিটালে, 2জন মানুষ নিজে হেঁটে হেঁটে যায়নি। আচ্ছা, নাম্বার 3, কি হতে পারে? পেপার ড্যাশ ফ্রম উড, তাহলে পেপার তৈরি হয় কাঠ থেকে, তাহলে আমরা কি বলতে পারি? পেপার Is is made from wood. Clear? Paper is made from wood. এটা প্রেজেন্ট। নাম্বার 4, there was a fire at the hotel last week. তাহলে আগে থিঙ্ক করো, এটা past tense, লাস্ট উইকে আগুন ধরেছিল। 2 of the rooms, 2টা রুম, তাহলে was হবে নাকি where হবে? where? where কি হয়েছে? এই যে ড্যামেজ আছে, জাস্ট বলবো were damaged. 2 of the rooms were damaged. What did you get this picture? Where did you get this picture? It dashed to me by a friend of mine. কি বলতে পারি আমরা? উপর থেকে কি নিব? Where It did you was get this? given to me by a friend of It was given to me by a friend of mine. যেহেতু past tense, এই যে did, তুমি ছবিগুলো কোথায় পেয়েছো? Many American programs dash on British television. তাহলে কিন্তু এটা সব সময় হয় প্রেজেন্ট সিম্পল, এটা যে অনেক আমেরিকান প্রোগ্রাম ব্রিটিশ টিভি টেলিভিশনে দেখানো হয়, তাহলে কি হবে? shown on Many are shown American programs, প্লুরাল তাই না, are are shown on British television. Did Jim and Sue go to the wedding? কোশ্চেন করেছে past tense এ। No, they dash but they didn't go. তাহলে আমরা বলতে পারি না যে না, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল কিন্তু তারা যায়নি। no, they were invited but they didn't go. Very good. No, they were invited but they didn't go. And then, how old is this film? এই মুভিটার বা ফিল্মের বয়স কত? It dash in 1965. তাহলে কি হবে? It was It made was made. Made in 1965. My car dash last week. গত সপ্তাহে আমার কার কিছু একটা হয়েছে। But the next day it dash by the police. তাহলে পুলিশ দ্বারা পাওয়া হয়ে গেছে, আর my car এটা কি হয়েছে? হয়তো হারিয়ে Was গেছে। stolen. তাহলে my car was stolen last week, but the next day it was found by the police. সেন্টেন্স গুলো 1 থেকে 9 পর্যন্ত জোরে জোরে সবাই পড়ো।
লাউডলি রিড আউট, একটু জোরে পড়বো, সাউন্ড দিব The room পাচ্ছি না। is cleaned every The room is cleaned every day. I saw an accident yesterday. 2 people were taken to hospital. Paper is made from wood. There was a fire at the hotel last week. 2 of the rooms were damaged. Were did by a friend of mine. I It saw was an given to me by two a people friend were of taken mine. to hospital. Many Made- American programs is are made shown from of wood. British There television. was Did Jim and fire Sue go to the wedding? last week. No, they were invited by they didn't go. How did this film? What did It you get? was made in What did you get this? 1965. It My car was was stolen last week, but the to me by a was found by the police. Okay, so clear all of you? And the last one, এটা একটু আমরা প্র্যাকটিস করব, সেটা হচ্ছে this one. Where were they born? তারা কোথায় জন্মগ্রহণ করেছিল? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কি ইলেন না? আচ্ছা, ইলেন ইডেনবার্গ, তাহলে বলবো লেন, আচ্ছা ইলেন না, এটা লেন, এলিয়ান, লেন ওয়াজ বর্ন ইন ইডেনবার্গ। তাহলে একজন যেহেতু ওয়াজ, লেন ওয়াজ বর্ন ইন ইডেনবার্গ। সেলি ম্যানচেস্টার, তাহলে কি বলবো বলো সবাই? সেলি ওয়াজ বর্ন He was ইন born in Manchester. ম্যানচেস্টার। আচ্ছা, দেন হার প্যারেন্টস আয়ারল্যান্ড, হার প্যারেন্টস কি সিঙ্গুলার নাকি প্লুরাল? Her parents were born in প্লুরাল, তাই Ireland. না? Her parents were born in Ireland. You, where you born? এবার তুমি তোমারটা বলো। আমি যদি বলি I was born in গাজীপুর, তাহলে সবাই সবারটা বলো, He আর was এবং born in সবার Dhaka. মায়েরটা বলবে। আচ্ছা, I তাহলে was আমি, born তাহলে আমরা in শোনো, খেয়াল করো, তোমারটাও বলতে হবে, তোমার মায়েরটাও বলতে হবে। তাহলে আমি যদি বলি I was born in গাজীপুর and my mother was born in নোয়াখালী, তাহলে তোমরা এবার তোমাদেরটা দ্রুত বলবো, দুইটা সেন্টেন্স। সবার আগে তাই বলো। I ধরো was মায়েরটা জানো না, কুইক জেনে নাও, আর না জানলে ঢাকা দিয়ে দিবা, সাপোজ, তাও সেন্টেন্সটা ক্যারি করবো। I was born in Kunla Khalishpur and my mother also born in Kunla Khalishpur. Nice. আচ্ছা, my mother was also হবে। আচ্ছা, উমাইজা বলো। I was born in Kurigram and my mother was also born in Kurigram. আচ্ছা, তারপর অপূর্ব, দ্রুত বলবো, হাত কাটা গেছে, এটা তো বলা যাবে তাই না? দ্রুত বলবো। I was born in Kumilla. My mother born in Brahmanbaria. আচ্ছা, তারপর মিফতাহুল, কুইক। I was born in Dhaka. My mother was born in Faridpur. ওকে, পাতিহা, I সামারা। was born in Dhaka and my mother was born also Dhaka. ওকে, ইন ঢাকা, সামারা। I was born in Dhaka and my mother was born in Dhaka. ওকে, মোহিনী, দেন তাসবির। I was born in Khulna and my mother was also born in Khulna. ওকে, দেন তাসবির। I born in Dhaka and my mother আই born in আই বর্ন Jamalpur. হবে না, এই যে আমরা যেটাই শিখাচ্ছিলাম, I আই was. ওয়াজ বর্ন। হ্যাঁ হ্যাঁ, তাহলে আবার বলো। I was born in Dhaka and my mother was born in Jamalpur. ওকে, গুড। আনা। I was born in Dhaka and my mother was born in Chattogram. ওকে, তাহলে তোমাদের এই উইকের কাজ হচ্ছে শীটটা দেখে আবার সবগুলো, এই চ্যাপ্টারটা কিন্তু অনেক কঠিন, হ্যাঁ অনেক কঠিন বলবো না, মানে একটু কঠিন অনেকের কাছে, বাট যেটা করতে হবে লিখতে হবে। পুরোটাই যদি আমরা লিখি তখন আমাদের কিন্তু প্যাসিভটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো তাসবির থাকো, অপূর্ব থাকবে, এবং বাকিদের যদি কোনো কোশ্চেন না থাকে ইউ ক্যান লিভ নাও। ওকে, সো আল্লাহ হাফেজ, বাই, সি ইন দ্য নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। Assalamualaikum, Miss.